দিবসে আল্লাহ তাআলা বলবেন, এই হাফিজে কোরআন, তুমি কোরআনের আয়াতগুলো পড়তে থাকো আর জান্নাতের স্তরের মধ্যে চড়তে থাকো। তোমার মাকাম, তোমার ঠিকানা, তোমার জায়গা ওখানে গিয়ে শেষ হবে যেখানে গিয়ে তোমার কোরআনের আয়াত শেষ হবে। তার মানে বোঝা গেল যে ওই হাফিজে কোরআন কে আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দিবেন। শুধু তাই নয়, হাফিজে কোরআনের মা বাবাকে কালকে নূরের তাজ পরিধান করানো হবে। এমন নূরের তাজ পরিধান করানো হবে যে তাদেরকে এমন জায়গায় বসানো হবে, ওই এলাকার মানুষ, ওই গ্রামের মানুষ থেকে তারা তাজ্জুব হয়ে যাবে, তারা অবাক হয়ে যাবে যে এদের এত বড় স্থান আল্লাহ তাআলা কেমন করে দিল, কেমন করে আতা করলো এত বড় মর্যাদা। তাকে জিজ্ঞাসা করা হবে, ভাই কি ব্যাপার, তোমার পরনে দেখি সেই নূরের তাজ। সে তখন বলবে, ভাই তুমি তো জানো আমি আমার মায়া মহব্বত সবকিছু ত্যাগ করে আমার ছেলেকে হাফিজে কোরআন তৈরি করেছি, যার দরুন আজকে আল্লাহ তাআলা আমাকে এত বড় মর্যাদা দান করছে। দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, তার মা বাবা তো মা বাবা, ওস্তাদে কেরাম এবং এলাকাবাসী, যেমন মনে করেন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা চলছে, যেমন মনে করেন এটা বাস্তব কথা, পুরা কুচবিহার শহরের মধ্যে একটি মাদ্রাসা শুধু এটাই চলছে, এই গুরস্থানের মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যারা সব সময় লাগিয়ে থাকবে, যারা কমিটিতে আছে, যারা সব সময় মাদ্রাসার যা কিছু প্রয়োজন সেটা মিটানোর জন্য প্রস্তুত থাকে, ওই হাফিজে কোরআন কালকে কিয়ামতের দিবসে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন তুমি জান্নাতে যাবে না? সেই হাফিজে কোরআন তখন ওই ব্যক্তির নাম নিয়ে বলবে, আয় আল্লাহ, সেই গুরুস্থানের মাদ্রাসায় আমি পড়াশোনা করছিলাম, ফলা ব্যক্তি আমাদের মাদ্রাসার এমন একটা হালত হয়ে গিয়েছিল, সেই দিন সবজি পাতির কোনো ব্যবস্থা ছিল না, ওস্তাদের তানখা দেওয়ার মতো কোনো পয়সা ছিল না। আয় আল্লাহ, ওই ফলা ব্যক্তি সেই দিন আমাদের মাদ্রাসায় আসছিল, আসার পর তিনি 5,000 টাকা কিংবা 10,000 টাকা দান করে গিয়েছিল। সেই পয়সা দিয়ে চাল ডাল নিয়ে এসে আমরা খেয়েছি। আর আমাদের শরীরে যা রক্ত তৈরি হয়েছিল, আমাদের শরীরে যা মাংসপেশি তৈরি হয়েছিল, সেই রক্ত এবং মাংসপেশি আমরা তোমার কোরআনকে মুখস্থ করার পর আমি ক্ষয় করেছিলাম। আয় আল্লাহ, ওই ভাইকে, ওই ফলা ব্যক্তিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি হাফিজে কোরআন তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবে, ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো, এই হাফিজে কোরআন যার জন্য আবদার করতেছে, যার সুপারিশ করতেছে, তাকে সামনে নিয়ে আসো। আর ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো, ওই ব্যক্তি যা কিছু দান খয়রাত করেছে তার ওসিলা করে আমি তার, শুধু তার সে নয়, তার সম্পূর্ণ বংশের মধ্যে যারা জাহান্নামে ফয়সালা হয়ে গেছে তাদের ঠিকানাও আমি জান্নাতের মধ্যে করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এরকম 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন যাদের ফয়সালা জাহান্নামে হয়ে গেছে। যেটা আমরা গজলের মাধ্যমে অনেক সময় উর্দুতে বলি, 10 ऐसे आदमी को वो जन्नत दिलाएगा, दोज़खों में जिनके जाने का ऐलान हो गया। 10 ऐसे आदमी को वो जन्नत दिलाएगा, दोज़खों में जिनके जाने का ऐलान हो गया। फजले खुदा से साहिब ज़ीशान हो गया, ज़ीशान हो गया। जो खुश नसीब हाफिज कुरान हो गया, जो खुश नसीब हाफिज कुरान हो गया। দর্শন এমন ব্যক্তিকে জান্নাতে দান করবেন আল্লাহ তাআলা, জান্নাতের ফয়সালা করে দিবেন যাদের ফয়সালা হয়ে গিয়েছিল যে তাদের কোনো নামায় আমলের মধ্যে কোনো নেক আমল নেই,
তাদের ফয়সালা জাহান্নামের মধ্যে করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। কিন্তু ওই হাফিজে কোরআনের সুপারিশ করার কারণে আল্লাহ তাবারক তাআলা তার মাকাম, তার স্থান জান্নাতুল ফিরদৌসের মধ্যে করে দিবেন। বলি সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এই হচ্ছে হাফিজে কোরআনের ফজিলত। আর এই আমি কোরআনের বিষয়ে যে বলতেছিলাম যে এমন একটা সময় ছিল যে কোরআনকে ধ্বংস করার জন্য সেই কাফিররা লাগিয়ে পড়েছিল যে কিভাবে কোরআনকে ধ্বংস করা যায়, কিভাবে কোরআনকে নাস্তানাবুদ করে দেওয়া যায়। কিন্তু আল্লাহ তাবারক তাআলা স্বয়ং যেহেতু জিম্মা নিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা স্বয়ং যেহেতু দায়িত্ব নিয়েছেন, তাই আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের জিম্মা নেওয়ার কারণে, হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে আজকে মাদ্রাসার মধ্যে ছোট থেকে ছোট ছোট বাচ্চাগুলো হাফিজে কোরআন তৈরি হয়ে যাচ্ছে। দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করেন, যেখানে আমাদের শিশু শিক্ষা একটা ছোট বই, এই শিশু শিক্ষা আমাদেরকে মুখস্থ করতে অনেক সময়ের প্রয়োজন। আর যদিও বা মুখস্থ করে ফেলি, তারপরে অনেক সময় দেখা যায় আমাদের ইয়াদ থাকে না, মুখস্থ থাকে না। কিন্তু যেখানে কোরআনের এই 30টি পারা রয়েছে, একটা ছোট বাচ্চা তার সিনার মধ্যে নিয়ে নেয় এই কোরআনকে, তো আল্লাহ তাআলা সেই কাফিরদের সঙ্গে যে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা কোরআনকে কখনো ধ্বংস করতে পারবে না, কতগুলো কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে, কতগুলো কোরআনকে তোমরা পানির মধ্যে ভাসিয়ে দিবে, নদীর মধ্যে ভাসিয়ে দিবে, কিন্তু তোমরা যতই কোরআন পড়া দাও, যত কোরআন তোমরা পুড়িয়ে ফেলো, যতই কোরআন তোমরা জলের মধ্যে ভাসিয়ে দাও, পানির মধ্যে ভাসিয়ে দাও, আমার মাদারিসের মধ্যে ততই কমস কম। এই যে সামনে আমাদের রমজান মাস, এই রমজান মাসের আগে আগে প্রত্যেকটি মাদ্রাসায় শুরু হতে চলেছে আখরি অনুষ্ঠান, আখরি জলসা। কোথাও খাতেমে বুখারী, তো কোথাও খাতেমে কোরআন, यानी হাফিজে কোরআন বের হচ্ছে। তো দোস্ত বুজুর্গ, কতগুলো কোরআনকে তারা পড়া দিবে, কতগুলো কোরআনকে তারা পুড়িয়ে দিবে। যত কোরআনকে তোমরা পুড়িয়ে দাও না কেন, ততই কোরআন, সেই হাফিজে কোরআন মাদারিসের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করতেছেন। এটা আল্লাহর বিশাল বড় ফজল ও করম। দোস্ত বুজুর্গ, সেই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন হেদায়েত হলো মুত্তাকিনদের জন্য। এই মুত্তাকিনরা কারা? মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা এই মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে 9 পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা হেদায়েত পাবে, যারা মুত্তাকি, আল্লাহ তাআলা বলছেন 4 শ্রেণীর ব্যক্তিকে মুত্তাকিন বলা হয়েছে। যারা হেদায়েত প্রাপ্ত, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়েছেন, তারা হলো 4 শ্রেণীর ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন শুহাদা, সালিহিন এবং নবী এবং সিদ্দিকীন। তাই তো আমি যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। মনে রেখো তোমরা আমার সকল সাহাবা সেই নক্ষত্র স্বরূপ, তোমরা যারই ইত্তেবা করবে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে।